আজ রান্না করব তোমাদের দাদাভাইয়ের পছন্দের রেসিপি, সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের ঝাল। বেশ কয়েকদিন হয়েছে তোমাদের দাদাভাই বলছিল যে পার্শে মাছ সর্ষে বাটা দিয়ে খেতে খুব ইচ্ছা করছে। তো আজকের ওর পছন্দের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি পার্শে মাছ। খুব বড় সাইজের না, ছোট ছোট সাইজের পার্শে মাছ। সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে আমি এখন মাছটাকে ম্যারিনেট করব। তো মাছটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর প্রত্যেকটা মাছের মধ্যে কিন্তু তেল হয়েছে। যে সমস্ত মাছের মধ্যে তেল হয় বেশি পেটে, তো সেগুলো খেতে বেশি টেস্টি হয়। ডিমওয়ালা মাছ কিন্তু খেতে সেরকমই টেস্টি না। আর এই গরম গরম ভাতের সাথে এই পার্শে মাছ ভাজাও তোমাদের দাদাভাই খুব পছন্দ করে খেতে। তো দেখো, পার্শে মাছটাকে আমি ভালো করে কড়াইতে ভাজতে দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি প্রথমে, তারপর মাছগুলোকে দিয়ে দিয়েছি। সমস্ত মাছ একসাথে ধরেনি বলে প্রথমে অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা কিন্তু তুলে রেখেছি। পার্শে মাছটা খুব বেশি ভাজবো না, হালকাভাবে ফ্রাই করব, তাতে মাছের টেস্টটা কিন্তু বজায় থাকবে। তো দেখো, একদম হালকাভাবে এপিট ওপিট উল্টে আমি মাছটাকে ভেজে নিলাম। তো সমস্ত মাছগুলো আমার এখন ভাজা হয়ে গিয়েছে। আর যেটা মেন সেটা সর্ষে, এই যে কালো সর্ষে দেখতে পাচ্ছ, এটাই আমি কিন্তু শিলে বাটবো। শিলে বাটা মশলার টেস্ট কিন্তু খুব ভালো হয়, সেই জন্য আমি যখন সর্ষে বা পোস্ত রান্না করি শিলে বেটেই রান্না করি। দেখো, কালো সর্ষেটা আমি কিন্তু পুরোপুরিভাবে বেটে নিয়েছি। এরপর পার্শে মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা লঙ্কা ফোড়ন আর একটু জিরে দিয়ে ফোড়নটাকে একটুখানি ফ্রাই করে নেওয়ার পর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা একটুখানি ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে আদা অ্যাড করব। তো পেঁয়াজটা 2-3 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর আদাটা আমি কিন্তু গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা আদাটা আমি দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণ আদা। তারপর এদিকে আমি যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম, দিয়ে আবারও হালকা আছে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গুঁড়ো হলুদ আর 1 চামচ পরিমাণ গুঁড়ো জিরে। এই 3 রকম মশলা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। তো এই কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একটুখানি অল্প করে দেবে, দিয়ে ভালো করে প্রথমে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলার উপর নির্ভর করে পুরো রান্নাটা। তো দেখো, মশলাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। আর এরপর আমি দিয়ে দেবো সর্ষেটা বেটে রেখেছিলাম। তারপর সর্ষেটার মধ্যে হালকা একটুখানি জল দিয়ে সর্ষেটাকে ছেঁকে নিয়েছি। তোমরা চাইলে জল নাও দিতে পারো যদি ভালো করে ছেঁকে নিতে পারো। ছাঁকলে পরে ওর যে কালো কালো ছিবড়াটা ওটা ফেলে দেবো। ওইটা রান্নার মধ্যে দিলে একটু তিতো ভাব থাকে, তো সেই জন্য ওই কালো ছিবড়াটা আমি কখনোই রান্নার মধ্যে দিই না। এটা মা শিখিয়েছে, মা বারণ করেছে যে কখনোই ওই কালো ছিবড়াটা রান্নার মধ্যে দেবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর একটুখানি পরিমাণ জল দিয়ে যখন তরকারিটা ফুটে গেল, একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর ভেজে রাখা পার্শে মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। আর এখানে দেখো, খুব সামান্য পরিমাণ একটুখানি চিনি দিয়েছি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এখানে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা এরকম রান্নার মাঝামাঝি সময়ে দিই, তার কারণ ঝালটাও থাকে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর লাগে। তো গরম গরম ভাতের সাথে এই পার্শে মাছের ঝাল হলে তোমাদের দাদাভাই খুব খুশি। আর তোমাদের কার কার এরকম পার্শে মাছের ঝাল গরম গরম ভাতের সাথে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো, মাছটা প্রায় হয়ে এসছে, কালারটাও খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। এরকম ছোটো ছোটো পার্শে মাছের ঝাল কিন্তু খেতে দারুণ লাগে। আর ধনেপাতা ছিল না বলে আমি দিতে পারলাম না, তোমাদের বাড়িতে যদি ধনেপাতা থাকে তো সেখানে তোমরা দিতে পারো। পুরোপুরিভাবে ঝাল রেডি। তো এখন প্লেটে আমি সার্ভ করব, সার্ভ করে তোমাদের দাদাভাইকে দেবো। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না তোমরা। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নতুন নতুন নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো। তো আজকের এই পর্যন্ত, সবাই খুব খুব সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।